তো আমরা যখন এখানে আসবো সর্বপ্রথম আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যখন আসবো তখন আমাদের একটু ওয়ার্ডপ্রেসে ক্লিন করতে হবে। এখানে অনেক কিছু আছে যেটা আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা একটা নিটল ক্লিন ওয়ার্ডপ্রেস দ্বারা আমরা কাজ করবো। এই যে নোটিফিকেশন, এগুলো সব কিন্তু নোটিফিকেশন, ঠিক আছে? নোটিফিকেশনটা আমরা স্ক্রিন অপশন থেকে টিকগুলো তুলে দিলে এগুলো সব চলে যাবে। এগুলো সব টিক তুলে দিলে এগুলো চলে যাবে, ঠিক আছে? এখন একবারে ফ্রেশ লাগতেছে না? ভালো লাগতেছে, ঠিক আছে। দেন আমাদের এখানে কিছু প্লাগইন আছে, ঠিক আছে? প্লাগইন কি? প্লাগইন হচ্ছে একটা ওয়েবসাইটকে আপনার ই করে বিভিন্ন ফাংশনালিটি দান করে। এই প্লাগইন গুলোকে আমরা সিলেক্ট করে প্রথমে ডিঅ্যাক্টিভ করে নিব, কারণ অ্যাক্টিভ থাকা অবস্থায় ডিলিট করা যাবে না। ডিঅ্যাক্টিভ করে নিব, হ্যাঁ। ডিঅ্যাক্টিভ করে দেন আমরা এই দুটাকে আবার সিলেক্ট করে সুন্দর করে ডিলিট করে দেব। অ্যাপ্লাই দিয়ে দেব। ওকে, ডান, একবারে ক্লিয়ার। তারপরে আমরা কোথায় যাব? অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স তো থিমে। আর কি জন্য করব বলেন? এই যে সে। তারপরে অ্যাপিয়ারেন্স অর্থাৎ থিমে যাব। থিমে যাওয়ার পরে এখান থেকে অনেকগুলো থিম, আমার এতগুলো থিমের কোনো দরকার নেই। আমি একটা একটা করে থিম ডিলিট করে দেব। এখানে ঢুকবো আর এখান থেকে ডিলিট বাটন ক্লিক করব। হ্যাঁ, সব ডিলিট করেছি। থিমও ডিলিট করে দিচ্ছি। টেনশন কর গয়া। সব ডিলিট করে দিচ্ছি। একটা লাগবে থিম শুধু, বাকিগুলো ডিলিট করে দেব। আরেকবার না, দেখেন বারবার আগাইতে পারবো না তো। ওটা সব ঠিক উঠায় দেন, তাহলে হবে। প্লাগইন ডিলিট করলাম। Yes. আগে ডিএক্টিভ করে নেন। আচ্ছা, আমাদের একটা থিম রয়েছে, একটা থিম থাকুক। হ্যাঁ, এই যে প্রত্যেকটা থিমে ঢোকার পরে এখানে ডিলিট বাটন আছে। আচ্ছা, থিমগুলো ডিলিট করে দিলাম। পরে নেক্সট দেখেন, ক্লাস করে ক্লাস দেখেন। এই যে একটা পোস্ট আছে, পোস্টটাকে আমরা ডিলিট করে দিব। আমাদের পোস্টটাকে আমরা ডিলিট করে দিব, ঠিক আছে? আমাদের কোনো পোস্টের দরকার নাই। আমাদের আছে ক্যাটাগরি, নাই, অবশ্যই নাই। দেন আছে কি মিডিয়া, দেখবো আছে কিনা, না থাকলে নাই, ভাগ্য ভালো নাই, সব ডিলিট করেন। আচ্ছা, তারপরে আচ্ছা, পেজেসের ভিতরে যাওয়ার পরে অ্যাপ্লাই দিয়ে ডিলিট করে দিবো। দেখাই দিছি তো, রেকর্ড করা হচ্ছে তো। না, সামনাসামনি আমরা কিভাবে করাবো? তাহলে অনেক সময় লাগবে। হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে, ভিডিও দেওয়া হবে, সব দেখে দেখে করবেন। হ্যাঁ, থিমের ভিতরে একটা থিম রেখে বাকি সব থিম আমি ডিলিট করে দিছি, ঠিক আছে? ওকে, গেল। আচ্ছা, প্রশ্ন করি আমরা এখন। ক্লাস দেখেন, শোনেন, আমি বলি একটা কথা বলি। ক্লাসের সময় চুপ করে খালি ক্লাস দেখবেন। দেন আমরা যখন প্র্যাকটিসে যাব তখন আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দেব। কাছাকাছি যে আমি দেখি না সবার, ঠিক আছে? ক্লাসের সময় চুপ করে খালি ক্লাস দেখবেন। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা কি করব? আমরা একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখলে এগুলো এরকম কোনো কঠিন কাজ না। মনোযোগ দিয়ে একবার দেখলে দুইবার আর করার দরকার নেই। আমি ক্লাস যখন করতেছি তখন নিচের দিকে না তাকিয়ে এদিকে তাকাতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা সবকিছু ক্লিন করে ফেলাইলাম। আমরা কি পেজও ডিলিট করে দিলাম, অ্যাপিয়ারেন্স থিমও ডিলিট করে দিলাম, প্লাগইন গুলো সব ডিলিট করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা দুইটা প্লাগইন ইনস্টল দিব। আমরা যদি আমাদের দুইটা প্লাগইন ইনস্টল, এখানে অ্যাড প্লাগইনে যায়, অ্যাড প্লাগইন। এখানে একটা প্লাগইন আছে, নাম হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর লিখে সার্চ দেই। এলিমেন্টর, এলিমেন্টর যে কোম্পানি আছে না, ওখান থেকে নিব। অবশ্যই এটা নিব না। এটার কাজ হচ্ছে ওয়েবসাইট বিল্ড করা যায়, এটা মানে ড্রাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইট বিল্ড করা। এটা আমরা দেখবো, হ্যাঁ। এলিমেন্টর, তারপরে আরেকটা থিম আছে, আরেকটা প্লাগইন আছে, নাম হচ্ছে ওকুমার্স। ওকুমার্স, এটা ওকুমার্স লিখে সার্চ হবে। এটা ওকুমার্সটা হবে অটোমেটিক কোম্পানির পক্ষ থেকে, অটোমেটিক।
নাই তো পাচ্ছি না কেন ও বানান কেমন ডাব্লিউ ডব্লিউ সি ও হ্যাঁ কমার্স আসলে হবে না একটা কোম্পানি আছে নাম হচ্ছে অটোমেটিক ওই কোম্পানিটা এই যে অটোমেটিক 3 5 নাম্বার এখানে আছে আগে থেকে বলা পুরো তো এই যে কমার্স ঠিক আছে অটোমেটিক কোম্পানি কমার্স 8 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন 8 মিলিয়ন 80 লক্ষ ওয়েবসাইট আছে ইনস্টল ঠিক আছে এটা ইজ ইনস্টল আর এলিমেন্টর দেখেন 10 মিলিয়ন আচ্ছা দুইটা আমরা প্লাগইন ইনস্টল করব এখন যদি আমরা ইনস্টল প্লাগইন দেখি এখানে গেলে আমরা দুইটা প্লাগইন দেখতে পারবো এলিমেন্টর এবং ওকমার্স কিন্তু আমাদের এলিমেন্টর শুধু হইলে হবে না আমাদের এলিমেন্টর প্রো লাগবে এলিমেন্টর প্রো আমরা কোথায় পেতে পারি আমাদের গ্রুপ এতে আমি শেয়ার করেছিলাম মোটামুটি এই যে এলিমেন্টর প্রো এটা গ্রুপ বিতে আমি দিয়ে দিলাম হ্যাঁ এলিমেন্টর প্রোটা আপনারা সবাই ডাউনলোড করেন এবং আনজিপ করবেন না অবশ্যই আনজিপ করা যাবে না ঠিক আছে ইমেল দেওয়া অত কত সময় নাই আমাদের আমাদের ক্লাস হলে এমনিতেই করতে হবে অত ইম্পর্টেন্ট পারসন কেউই না এখানে যে হোয়াটসঅ্যাপ লগ ইন করা যাবে না ইমেল লগ ইন করা যাবে না আমরাও তো ইম্পর্টেন্ট আমাদের ইম্পর্টেন্ট না বিজনেস আছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে এগুলোর সাথে রিলেটেড তারপর করতেছি কেন প্রয়োজন জীবনে দেওয়ার টাইম নেই আচ্ছা গেল পরে হচ্ছে আপনি ওদের কাছ থেকে নিয়ে নেন সিস্টেম করে আচ্ছা আমরা এখান থেকে ওই যে প্লাগইনটা ডাউনলোড করলাম ওটা এখান থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করব তারপরে আপলোড প্লাগইন আমরা প্লাগইন আপলোড করব আমাদের পিসি থেকে আপলোড করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এই যে এলিমেন্টর প্রোটাকে সিলেক্ট করে দিব এখানে ইনস্টল নাও বাটনে ক্লিক করব ঠিক আছে ইনস্টল হচ্ছে এই যে ইনস্টল হয়ে গেছে গো টু প্লাগইন ইনস্টলার এখানে দেখেন আমাদের ইনস্টল প্লাগইনের মধ্যে তিনটা প্লাগইন আছে এলিমেন্টর এলিমেন্টর প্রো আর উকমার্স এই তিনটা আমাদের মাস্ট লাগবে কারণ আমরা কি বানাবো আমরা বানাবো একটা ঘরের বাজার .com এরকম একটা ওয়েবসাইট বানাবো ঠিক আছে চেষ্টা করবো এরকম বানানোর আচ্ছা ঠিক আছে তারপরে আমরা কি করব তারপর আমরা একটা থিমে যাব আমাদের থিম তো নাই থিমটাকে আমরা থিমে যাব একটা থিম এখানে দেওয়া আছে এই থিম আমরা লাগবো না আমাদের অন্য একটা থিম লাগবে আমাদের এখানে অ্যাড থিমে ক্লিক করব অ্যাড থিমে ক্লিক করে একটা থিমের নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর এই যে এখানে আগে এসে বসে আছে হ্যালো এলিমেন্টর থিমের নাম কি হ্যালো এলিমেন্টর এটাকে ইনস্টল দিব ঠিক আছে তারপর আমরা আবার থিমে চলে যাব থিম থেকে আমরা এই হ্যালো এলিমেন্টরটাকে কি অ্যাক্টিভ করে দিব অ্যাক্টিভ করে দিব এন্ড এই যে এটা কিন্তু আমাদের এখন দরকার নাই একটা অ্যাক্টিভ হয়ে গেছে সুতরাং আমরা এটাকে ভিতরে ঢুকে সুন্দর করে ডিলিট করে দেব শেষ আমাদের একটা থিমই আছে আমাদের কিছু প্লাগইন আছে ঠিক আছে আমরা প্লাগইনে গিয়ে আমাদের প্লাগইন গুলোকে আমরা অ্যাক্টিভ করে নিব যে এখান থেকে মাল্টিপল সিলেক্ট করে বাল্ক অ্যাকশন অ্যাক্টিভ অ্যাপ্লাই দিয়ে দিব শেষ আমাদের সবগুলা প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেল ঠিক আছে সবগুলা প্লাগইন কি অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা যদি চাই আমাদের ওয়েবসাইট এখানে আবার কিছু আসছে মানে নোটিফিকেশন আসছে এগুলো আমার দরকার নাই এখান থেকে টিক উঠিয়ে দেব আমার নোটিফিকেশন চলে গেল ঠিক আছে নিচের দিকে তাকায় আছেন অথচ একটু পরে জিজ্ঞেস করুন এটা কেন আপনি আমার সাথে কেন করবেন
আপনাকে তো আমার সাথে করতে বললে, আপনাকে আমি দেখতে বলছি। দেন ইউ উইল, আপনি করবেন, তখন আমি আটকে গেলে আমি আসছি তো। আপনি আমার সাথে দেখেন, ঠিক আছে? ওকে, আমরা কিন্তু একটা থিম ইনস্টল দিলাম আর 3টা প্লাগইন ইনস্টল দিলাম। এই কাজটা সবাই করবে, ঠিক আছে? এই কাজটা করার জন্য আমাদেরকে এখন কি স্ক্রিপ্ট রেকর্ড আমরা রেকর্ডার ই করে দিলাম, অফ করে দিলাম।